as Wordsworth's treatment of nature with reference to I wandered lonely as a cloud. ট্রিটমেন্ট মানে হচ্ছে ব্যবহার, আচরণ। ট্রিটমেন্ট মানে কি বললাম? ব্যবহার বা আচরণ। প্রকৃতির প্রতি ওয়ার্ডসওয়ার্থের ব্যবহার কেমন, আচরণ কেমন, এইটা নিয়ে আলোচনা করতে বলেছে। কোথা থেকে? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতার রেফারেন্স দিয়ে। রেফারেন্স মানে সেটাকে উল্লেখ করে সেখান থেকে লিখতে হবে তোমাকে। তো আমরা এই কবিতাটাও এভাবে লিখবো যে ট্রিটমেন্ট অফ নেচার আমরা সবসময় মনে রাখবো যে প্রশ্নটা খেয়াল রাখবো। প্রশ্নে কোন বিষয়টি চাওয়া হয়েছে, ওই বিষয়টি নিয়ে আসবো হচ্ছে ফোকাসে। বারবার ওই বিষয়টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করব। যাতে বোঝা যায় যে হ্যাঁ, তুমি প্রশ্নের সঙ্গে আছো। অবশ্যই আমরা কবিতাটার সামারিটা জানলে ভালো হবে। সামারি জানলে আমরা দেখব যে ওই প্রশ্ন অনুযায়ী সবই লেখা যায়। ২ টা প্রশ্ন পড়লেই বুঝতে পারব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি কবিতাকে নিওক্লাসিক্যাল আভিজাত্য থেকে প্রাকৃতিক পরিবেশে নামিয়ে এনেছিলেন। তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এত ভালোবাসে কেন মানুষ সবাই? কারণ হলো উনি কবিতাটা উনার আগের মানুষেরা যখন কবিতা লিখেছিলেন, এই কবিতাগুলো লিখতেন হচ্ছে বড় মানুষের জন্য। ধনী মানুষ, জ্ঞানী মানুষরা কবিতা বুঝত। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করলেন? একজন কৃষককেও কবিতা বুঝতে হবে। একজন সাধারণ মানুষ যিনি আ গ্রাম থেকে উঠে আসছেন সে যদি পড়তে পারে, সে যদি শুনতে পারে তাহলে সে কবিতা বুঝবে। এই যে এই পরিবেশে উনি নামিয়ে এনেছিলেন। এজন্য উনি এত বড় গ্রেট কবি হয়ে গেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is a prominent figure in English literature who brings poetry from the neoclassical aristocracy to the natural setting. নিওক্লাসিক্যাল অ্যারিস্টোক্রেসি থেকে একেবারে প্রাকৃতিক পটভূমিতে উনি নামিয়ে এনেছিলেন। প্রকৃতির প্রতি আগ্রহ দেখানোর ক্ষেত্রে তিনি অগ্রগামী ছিলেন। প্রকৃতিকে ভালোবাসা, এত ভালোবাসা খুব কম কবিই ভালোবেসেছেন। হয়তো ভালোবেসেছেন অনেকেই কিন্তু এতটা প্রকাশ কেউ ঘটাতে পারেন নাই। তিনি প্রকৃতিকে প্রাণহীন বস্তু হিসাবে গণ্য করেন না। আমরা যেমন মনে করি যে প্রকৃতি, গাছপালা, নদী, নালা, খাল, বিল এদের তো জীবন নাই, এদের তো কথাবার্তার শক্তি নাই। এরা জড়, এদেরকে জড় মনে করি। কিন্তু উনি এটাকে প্রাণহীন মনে করেন নাই। বরং তিনি এটাকে জীবন্ত সত্তা মনে করতেন। তিনি যে হ্যাঁ, বলো। ফাইন। তাহলে প্রশ্নটা আবার আমরা দেখে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এখন দেখো, হি ইজ দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার মানে অগ্রদূত। শোয়িং ইন্টারেস্ট ইন নেচার। প্রকৃতিকে প্রতি আগ্রহের ক্ষেত্রে হি ডাজ নট ট্রিট নেচার অ্যাজ এ লাইফলেস অবজেক্ট। তিনি প্রকৃতিকে লাইফলেস অবজেক্ট মনে করেন না। রাদার হি কনসিডারস ইট এ লিভিং বিং। বরং তিনি মনে করেন যে এটা একটা জীবন্ত সত্তা। হি ট্রিটস নেচার উইথ এ রোমান্টিক আউটলুক। রোমান্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি এটাকে দেখেন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ গ্রেট পোয়েম। এটা একটা বড় কবিতা। হোয়ার হি ট্রিটস নেচার উইথ হিজ ওন ডক্ট্রিন। এখানে তিনি প্রকৃতিকে তার নিজস্ব মতবাদ দিয়ে উনি মানে দেখেছেন, নিজস্ব মতবাদ। উনি বলছেন যে প্রকৃতি জীবন্ত। এটা উনার নিজস্ব মতবাদ। এরপরে আমরা দেখছি ওয়ার্ডসওয়ার্থের কবিতায় প্রকৃতির প্রতি ভালোবাসা একটি সাধারণ বৈশিষ্ট্য। এমন কোনো কবিতা নাই যেখানে দেখা যায় নাই যে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কথা বলেন নাই। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এমন একটি কবিতা যেখানে কবি প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হয়েছেন। ড্যাফোডিল গুলো কেবল ফুল নয়, তারা কবির কাছে প্রকৃতির প্রতীক হয়ে গেছেন। প্রকৃতির প্রতীক হয়ে গেছেন ড্যাফোডিল ফুলগুলো। যে এই ফুলগুলো অ্যাকচুয়ালি উনি পুরো প্রকৃতিকে সুন্দর এটা প্রকাশ করার জন্য ড্যাফোডিলকে নিয়ে এসেছিলেন। ড্যাফোডিল একটা সিম্বল, একটা আ প্রতীক হিসেবে এসেছে। The love of nature is a common feature in Wordsworth's poetry. I wandered lonely as a cloud is a poem. এমন একটি কবিতা where the poet is captivated মানে মুগ্ধ by the beauty of nature. The daffodils are not simply flowers. They are the symbol of nature to the poet. প্রকৃতির কাছে কবির কাছে এটা হচ্ছে প্রকৃতির একটি প্রতীক। হ্রদের ঢেউয়ের সাথে ফুলগুলো ঝলমল করে নাচছিল। হ্রদের ঢেউয়ের সাথে ফুলগুলো কি করছিল? ঝলমল করে নাচছিল। আনন্দে তারা তিরিং বিরিং করে নাচছিল। আমরা দেখেছি যে এই ড্যাফোডিল ফুলগুলো কিন্তু নাচছিল। এই ফুলগুলো শুধু কবির দৃষ্টিকে যে তৃপ্ত করেছে তা না, বরং তার কাব্যিক কল্পনার দুয়ারটিও খুলে দিয়েছে।
কাব্যের কল্পনা, উনি যে একজন কবি, এই কবির যে দৃষ্টি, কবির যে কল্পনার দৃষ্টি, এটাকেও খুলে দিয়েছে এই ড্যাফোডিল ফুলগুলো। তার মানে আমরা কিন্তু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই এবং মুগ্ধ হয়ে চুপচাপই থাকি। কখনো, কখনো আমরা চুপ থাকতে পারি না। অজ্ঞাতেই আমাদের মুখ দিয়ে কথা বের হয়ে আসে। আহ! কি সুন্দর! কত সুন্দর! তো এই যে এই আহ! কি সুন্দর, কত সুন্দর এটা সাধারণ মানুষেরা আমরা বলে থাকি। কিন্তু কবিরা কিন্তু আরো একটু বিস্তৃত করে, আরো একটু সুন্দর করে এটাকে এক্সপ্রেস করে থাকে। তারা কবির হৃদয়কে পরম আনন্দ ভাবনা দিয়ে পুষ্ট করেছেন। তার মানে এই ফুলগুলো কবির যে হৃদয় আছে, এই হৃদয়ের মধ্যে আনন্দ ভাবনা দিয়েছেন। আনন্দ ভাবনা দিয়ে তার হৃদয়টাকে পরিপুষ্ট করে তুলেছেন। তার হৃদয়টা সুন্দর হয়ে গেছে। তার হৃদয়টা যখন ভরে গেছে, তখন সেই হৃদয়টা উপচে পড়ছে। আর উপচে পড়া থেকেই বের হয়ে আসছে এক সুন্দর একটি কবিতা। তার হৃদয় ড্যাফোডিল ফুলগুলোর সাথে নেচেছিল। সে শুধু ড্যাফোডিল ফুলগুলো নাচে নাই। ওর সঙ্গে, সঙ্গে তার হৃদয়টাও তার মানে আ হৃৎপিণ্ডটাও নাচতে শুরু করেছে। The flowers were dancing sprightly. sprightly মানে মানে খুব জীবন্তভাবে। With the waves of the lake. হ্রদের বা সাগরের যে ঢেউগুলো আছে তার সাথে নাচছিল। They not only pleased the eyesight of the poet, তারা যে শুধুমাত্র কবির দৃষ্টিশক্তিটাকেই যে তারা খুশি করেছে তা না, also opened the keynote of his poetic imagination. তার যে keynote মানে কি বলে? কবিতার কল্পনার যে আ মূল যে চাবিকাঠি, মূল যে দুয়ারটা সে দুয়ারটা খুলে দিয়েছে। They fed the heart of the poet. এই সুন্দর ফুলগুলো কবির মনকে চরম আনন্দে ভরিয়ে দিয়েছে। আর এই চরম আনন্দটাই তার থেকে উপচে পড়েছে এবং সেখান থেকে কবিতা বের হয়ে এসেছে। His heart danced with the daffodils. তার মনটাও ড্যাফোডিলের সাথে নেচে উঠেছে। উনি কবিতার মধ্যে একটা কথা বলেছেন, "এত সুন্দর সঙ্গ, এত নাইস একটা জায়গায় আমি এসেছি। একজন কবি আনন্দিত না হয়েই পারেন না। এরকম একটি আনন্দময় সঙ্গ পেয়ে। এত সুন্দর সঙ্গ পেয়ে একজন কবি আনন্দিত হবে না? এটা ইম্পসিবল।" A poet could not but be gay. একজন কবি আনন্দিত না হয়ে পারে না। In such a jocund company. এমন একটি উল্লাসিত, উচ্ছ্বসিত মুহূর্তে একজন কবি আনন্দিত না হয়ে পারেন না। ওয়াটসনের কাছে প্রকৃতি হলো একটি অনুপ্রেরণাদায়ক শক্তি। প্রকৃতি অনুপ্রেরণা দেয়। আমরা জানি যে মানুষকে মানুষ অনুপ্রেরণা দেয়। কিন্তু এখানে প্রকৃতি তার কাছে অনুপ্রেরণা দেয় শক্তি। ড্যাফোডিল গুলো তার মনে গভীর ছাপ ফেলে। তার কল্পনা শক্তিকে নাড়িয়ে দেয়। তার কল্পনা শক্তিকে স্ট্রাইক করে। To Wordsworth, nature is an inspiring agent. The impression of the daffodil is deep. It strikes his imaginative impulse তাড়না। তার কল্পনার যে তাড়না আছে সেটিকে আঘাত করে, সেটিকে নাড়া দেয়। And Wordsworth believes that Wordsworth বিশ্বাস করেন, Wordsworth কি বিশ্বাস করেন? Believes in the healing power of nature. প্রকৃতির যে হিলিং পাওয়ার আছে, হিলিং মানে তোমার হচ্ছে আ ওই রোগ আরোগ্য করার যে শক্তি আছে সেটা ওয়াটসওয়ার্থ বিশ্বাস করেন। তিনি মনে করেন যে মানুষের মন যখন জাগতিক সমস্যায় পড়ে, মানুষের মন তো জাগতিক সমস্যায় পড়তেই পারে। তখন প্রকৃতির যে স্মৃতি, এই প্রকৃতির স্মৃতি তার মধ্যে মিষ্টি অনুভূতি এনে দেয় এবং শান্ত সুস্থিরতা এনে দেয়। মিষ্টি অনুভূতি এনে দেয় এবং শান্ত সুস্থিরতা এনে দেয়। Nature can provide sensation sweet and tranquil restoration. একজন সহচরের মতো প্রকৃতি অস্থির আত্মাকে সান্ত্বনা দিতে পারে। আমরা জানি যে বন্ধু কি করে থাকে? বন্ধুর কাজ হলো মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষের কষ্টের সময় মানুষের কাছে থাকা। তো এখানেও উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে মানুষের কাছে বন্ধুর মতো। প্রকৃতি মানুষের মায়ের মতো, মানুষের বাবার মতো, শিক্ষকের মতো, দার্শনিকের মতো, গাইডের মতো। প্রকৃতি মানুষের কাছে নার্সের মতো, ডাক্তারের মতো। তো এরকমই প্রকৃতি মানুষকে শান্ত করতে পারে। The troubled soul, মানুষের আত্মা যখন অস্থির হয়ে যায়। আর এই ক্ষেত্রে ওয়াটসওয়ার্থ, রবার্ট ফ্রস্ট এবং টমাস হার্ডি
দুজন বড় লেখক আছেন যাদেরকে বলা হয় পোয়েট অফ নেচার। তারাও কবিতা লিখেছেন বা গল্প লিখেছেন প্রকৃতি নিয়ে। কিন্তু এই জায়গায় উনি রবার্ট ফ্রস্ট এবং টমাস হার্ডি থেকে আলাদা। I wandered lonely as a cloud কবিতায় we find such experience of the poet. আমরা কবিতা কবির এই যে তোমার ইটা অভিজ্ঞতা এইটা আমরা পেয়ে থাকি in vacant or in pensive mode. In vacant or in pensive mode. তার মানে শূন্য মনে অথবা চিন্তামগ্ন মনে যেখানেই হোক না কেন উনি এই এক্সপেরিয়েন্সটা পায়। কি এক্সপেরিয়েন্সটা পায়? ওগুলো ওগুলো বলতে ওই ফুলগুলোর কথা বলছে। ওগুলো সেই ভিতরের চোখে। আমার ভিতরে একটা চোখ আছে, ৩ নম্বর চোখ। ২ টা চোখ আমার বাইরে থাকে, একটা চোখ ভিতরে থাকে। এই ভিতরের চোখে ওই ফুলগুলো মাঝে, মাঝে ঝলক দেয়। মাঝে, মাঝে ঝলক দেয় এবং এই ঝলক দেওয়া এই ফুলের ঝলকটা, এই প্রকৃতির ঝলকটা আমার কাছে নির্জনতার সুখ হয়ে আসে। নির্জনতার সুখ হয়ে আসে। কোন প্রশ্ন করো? I wander lonely as a cloud we find such experience of the poet in vacant or in pensive mode. তার মানে উনি আমাদের এখানে কিন্তু কি দেখাইছে যে ওনার এরকম অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা হয়েছে কিন্তু বিভিন্ন ভাবে। ভ্যাকান্টও হয়েছে এবং পেন্সিভ মোডেও হয়েছে, চিন্তামগ্ন মনে হয়েছে। They flash upon that inward eye which is the bliss of solitude. তারপরে ওইগুলো ছিল হচ্ছে কবির মনের নির্জনতার সুখ। ওগুলো সেই ভিতরের চোখে কবিকে সুখ দিয়েছে নির্জনতার সময়। নির্জন সময়ে সেই আগের কথাগুলো মনে পড়েছে এবং তার মনটা ভালো হয়ে গেছে। ওয়ার্ডসওয়ার্থের মতে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আমরা কিন্তু আগেই দেখেছি এটা যে নির্জনতার সময় যখন একজন কবি মনে করে পুরাতন কথাগুলো, সেই অনুভূতিগুলো যখন উপচে পড়ে সেগুলোকে বলা হয়, সেগুলোকে কবিতা বলে ওয়ার্ডসওয়ার্থ মনে করে। এটা আমরা শর্ট কোশ্চেন পড়ার সময় দেখেছিলাম। দিস পোয়েম ইজ এ পারফেক্ট প্রোডাক্ট অফ দ্যাট থিওরি। এবং এই কবিতাটা হচ্ছে সেই থিওরির একেবারে পুরোপুরি পারফেক্ট একটা প্রোডাক্ট। তার মানে এই সমস্ত কিছুই এখানে ব্যক্ত হয়েছে এই কবিতাতে। কারণ তোমরা দেখছো এই কবিতাতে কিন্তু বলেছে এভাবে, এই কবিতাতে এভাবে বলেছে যে তোমার ড্যাফোডিল ফুলগুলো প্রাচীনকালে, আচ্ছা আমরা একটু ওকে খেয়াল করো, আমরা যেটা দেখছিলাম কবিতাটা মনে করে দেখো। কবিতাতে এভাবে বলতেছিল যে আমি যখন আকাশ কি বলে পাহাড় দিয়ে ঘুরছিলাম মেঘের মতো, তখন আমি অনেকগুলো ড্যাফোডিল ফুল দেখেছিলাম। সেই ফুলগুলো আমার মনটাকে অনেক ভালো করে দিয়েছিল। এবং শেষের দিকে বলে কবি যে এখন যখন শহরে বসে থেকে আমি ওই কথাগুলো মনে করি তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে কি একটা সুন্দর, কি একটা দামি জিনিসই আমাকে এই প্রকৃতি দিয়ে দিয়েছিল। তাহলে আমরা কিন্তু দেখলাম যে এই বিষয়টা কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। তাহলে বুঝতে পারলাম দ্য পোয়েট অবজার্ভস দ্য ড্যাফোডিলস অ্যান্ড দেয়ার সুইট ডান্সিং অ্যান্ড এনজয়েস ফুল টু দ্য ব্রিম আফটার 2 years হি হোয়েন ইন পেন্সিভ মুড। এবং 2 বছর পরে যখন উনি চিন্তামগ্ন মনে এগুলো স্মরণ করে সেই আগের ড্যাফোডিল ফুলের কথা, সেই সাগরটার কথা, সেই সাগরের ঢেউয়ের কথা, তখন উনি কবিতাটা লিখে ফেলেন। সো টু ওয়ার্ডসওয়ার্থ নেচার হ্যাজ অ্যান অ্যাক্টিভ রোল। তাই আমরা বলতে পারি যে প্রকৃতি কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কাছে সক্রিয়, প্রকৃতি নিষ্ক্রিয় না। ইন কমন কম্পোজিট পোয়েট্রি লেখার ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ ট্রিট নেচার সাবজেক্টিভলি। এবং উনি প্রকৃতিকে ব্যক্তিগতভাবে করেছেন, মানে ট্রিট করেছেন অ্যাজ হি কনসিডার্স নেচার লিভিং বিংস। এবং যেহেতু উনি প্রকৃতিকে জীবন্ত সত্তা মনে করেন, হি অ্যাপ্রোচেস নেচার উইথ ফার্স্ট পারসন প্রোনাউন্স। এবং উনি সেখানে ফার্স্ট পারসন প্রোনাউন ব্যবহার করেছেন। ফার্স্ট পারসন প্রোনাউন বলতে আমরা যেটাকে বুঝি সেটাই হচ্ছে আই আর হচ্ছে উই।
আই, উই, তারপরে তোমার আস, মাই, আওয়ার, এগুলো তোমার ফার্স্ট পারসন প্রোনাউন। ইন ফাইন, অবশেষে উই ক্যান সে দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যান আনম্যাচড পোয়েট। আমরা বলতে পারি তিনি একজন অতুলনীয় কবি ইন দ্য ট্রিটমেন্ট অফ নেচার, প্রকৃতির সাথে আচরণে। হিজ ট্রিটমেন্ট অফ নেচার ইজ ইউনিক, তার প্রকৃতির সাথে যে সম্পর্ক এটা অতুলনীয়। ফর হিজ কিন অবজারভেশন, তার তীক্ষ্ণ আহ, পর্যবেক্ষণের জন্য, হিজ প্যান্থিস্টিক বিলিফ, তার সর্বস্ববাদী বিশ্বাসের জন্য, হিজ ক্লোজ কমিউনিয়ন উইথ নেচার, তার প্রকৃতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য। I wandered lonely as a cloud that expresses Wordsworth's treatment of nature perfectly. তাই বলা যায় উনি পারফেক্টলি এটিকে বর্ণনা করেছেন। ওকে, শেষ হয়ে গেল প্রশ্নটা। তো তোমাদের এই দুটোই হোমওয়ার্ক থাকবে। এই দুটো হোমওয়ার্কের মধ্যে মিসকে জিজ্ঞাসা করবো যে কোনটা কবে পড়া দিব। একটা হচ্ছে এটা বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন, এটা একটা ব্রড কোশ্চেন হচ্ছে এটা দিবা। আর হ্যাঁ বলো।